দরবেশ খ্যাত সালমান রহমানকে ফাঁসি রায় দিয়েছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দোহার থানার বিস্ফোরক এবং হত্যা এই দুই মামলায় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। আদালতে সালমান রহমানের আইনজীবী দাবি করেন এসব ঘটনার সাথে তিনি কোনোভাবেই জড়িত নন। এবং সর্বশেষ জানাবো, জামাত ইসলামীকে নিয়ে কটাক্ষ করায় সালাউদ্দিন আহমেদকে কঠিন জবাব দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। যে জামায়াত ইসলামের হলো মওদুদ ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম, একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব। আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলামে আপনি ফ্যাসিজম কোথায় পাইলেন? মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলামকে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমি সালমান রে বলছি জি ব্যবস্থা করতে। আচ্ছা, আমার কয়দিন আগে দিছিল, টাকা কখন দেবেন? আমি সকালেও দিতে পারি, আরো জোগাড় করতে পারলে আরো দেবো। আর একটু জোগাড় করলে ভালো হয়, যদি আর ডাবল হইতো তো আরো ভালো হইতো। তো আশেপাশে তাই ভুল ভ্রান্ট করাবার জন্য লোক তো ওদিন কিভাবে দেখেন না, যাত্রী ঘোষণা করে দিয়েছে না যে সব মেনে নিচ্ছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে। কল দেখতে পাঠালো নাসিমকে, আমরা তো কিছু দেখি। শেখ মুজিবের ছেলে শেখ কামালে জানি দোস্ত ছিলেন দরবেশ খ্যাত সালমান রহমান। শেখ হাসিনাকে ডাকতেন আপা বলে, আর ছোট বোন শেখ রেহানাকে নাম ধরে। 15.5 বছরের ফ্যাসিবাদী শাসনকালে শেখ হাসিনার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলেন, কামিয়েছিলেনও হাজার হাজার কোটি টাকা। শেয়ার মার্কেট লুট, ব্যাংক লুট, নানা ব্যবসা বাকি নিয়ে যা কামাই করেছেন তার ভাগ দিয়েছেন শেখ পরিবারকে। হাসিনার দুঃশাসনকে টিকিয়ে রাখতে শেষ মুহূর্তেও অকাতরে টাকা ঢলেছেন জুলাইয়ের গণহত্যাকারী দলীয় ক্যাডারদের পেছনে। শেখ পরিবারের আশেপাশে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু হাসিনার সাথে লাস্ট ফ্লাইট ধরতে পারেননি। ধরা খেয়ে এখন জেলে। এই দরবেশ বাবা জুলাই বিপ্লবের সময় দিনে কোটি টাকা খরচ করেছেন হত্যাকারী দলীয় ক্যাডারদের পেছনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে তালিকা নিয়ে টাকা পৌঁছে যেত যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের কাছে। টাকা বিলি বন্টন এবং পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে তাকে পরামর্শ দিয়ে যাওয়ার ব্যাপারে জুলাই অভ্যুত্থান চলার সময়ের একটি ফোন আলাপ আমাদের হাতে এসেছে, যার এক প্রান্ত থেকে দরবেশ বলছিলেন টাকা কি করে পৌঁছে দেবেন সেই পরিকল্পনার কথা, আর অন্য প্রান্ত থেকে শোনা যায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের টাকা হাতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠ। কোটা বিরোধী আন্দোলন চলাকালে নেত্রী শেখ হাসিনার কথা বা কোনো ঘোষণায় কাজ হচ্ছে না এবং আফসোসও করেন ওকা নামে দেশ জুড়ে পরিচিত ওবায়দুল কাদের। দরবেশ সবসময় নেত্রীর পাশে থেকে তাকে পরামর্শ দেবেন এমন আশাও করেন তিনি। আবার টাকা হাতে পাওয়ার পর কোথায় কাকে দিতে হবে তার একটি তালিকাও দিতে শোনা যায় ওবায়দুল কাদেরকে। এই সময় তিনি টাকা হাতে নেই বলে আফসোসও করেন, আবার আরও বেশি টাকা বিলি বন্টন করতে পারলে সুবিধা হতো বলেও মন্তব্য করেন। 3 খণ্ড টেলিফোন আলাপ হাতে এসেছে গোয়েন্দা অনুসন্ধানে। এর মধ্যে 2টিতে তিনি কথা বলেন দরবেশের সঙ্গে, আরেকটিতে দলীয় এক কর্মীর সঙ্গে। এই কথোপকথনে স্পষ্ট হয়ে ওঠে আন্দোলন দমানোর জন্য টাকার প্রয়োজনের বিষয়টি। এই অর্থের যোগানদাতা ছিলেন সালমান রহমান। জি ভাই, হ্যালো। হ্যাঁ, জি ভাই, কালকে তো এদেরকে টাকা দিতে হবে একটু বেশি। আচ্ছা, আমি একটা করছি, জি আমার কাছে যেভাবে আমি সালমান রে বলছি জি ব্যবস্থা করতে। এই ফোনের অপর প্রান্তে কে ছিলেন তার পরিচয় স্পষ্ট না, তবে তিনি দলের দায়িত্বশীল কোনো নেতা। তিনি ওকাকে বলেন টাকা দরবার এবং যা তারা পাচ্ছেন তা যথেষ্ট না, তাদের আরো বেশি টাকার প্রয়োজন এবং সেটি দ্বিগুণ হলে ভালো হয়। ওকা তাকে জানান তিনি টাকা জোগাড় করার চেষ্টা করছেন, তার কাছে টাকা নেই, টাকা দরবেশ দেবেন। আচ্ছা, আমার কয়দিন আগে দিছিল, কিন্তু সহযোগ দিয়ে অফিসে তো খরচ হচ্ছে। আমার কাছে আগে টাকা নাই, তারপর আর একটু জোগাড় করলে ভালো হয়, যদি আর ডাবল হইতো তো আরো ভালো হইতো।
বাচ্চাদেরকে। এই সময় কাকে কাকে টাকা দিতে হবে তাও জানান ওকা। এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। এখন যেটা সিটি উত্তর দক্ষিণ 10 জি যুবমণ্ডলী মহিলা লীগ 3টি, আচ্ছা স্বেচ্ছাসেবক লীগ 7, যুবলীগ 7, জি শিক্ষক লীগ 3, ছাত্রলীগ 5, ছাত্রলীগ সিটি উত্তর দক্ষিণ 2-2-4, আচ্ছা মোট 52। 52 আচ্ছা। তাহলে ব্রেকআপটা তো বিপ্লবের কাছে আছে তো বোধহয়, ওইটাই ওই অনুযায়ী দিয়ে দিতে হবে। কালকে দিয়ে দাও। জি আচ্ছা। তো এই টাকা কখন দেবেন? আমি সকালেও দিতে পারি। আচ্ছা সকালে দিয়ে দেন, বলে দিই তাহলে সবাই নিয়ে আসবে। এই জন্য আগে বললাম 10টার পরে। 10টা পরে ঠিক আছে, সবাই আসতে বলে দিই তাহলে। সেটাই ভালো। জি ঠিক আছে। আরো জোগাড় করতে পারলে আরো দেখো। দ্বিতীয় টেলিফোন কনভারসেশনটি হয় ওকা ও দরবেশের মধ্যে। সালাম বিনিময় করে কথা শুরু করেন তারা। সরাসরি চলে যান মূল প্রসঙ্গে। অভিযোগ করার কথা শুরু করেন ওকা। টাকা না পাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। জবাবে সালমান এফ রহমান বলেন, রাস্তার পরিস্থিতি ভালো ছিল না বলে পাঠাতে পারেননি, ওই দিনই টাকা পাঠিয়ে দেবেন। কম আপনার আসে নাই তো? না, কালকে তো যেতে পারি নাই, কালকে তো অনেক ঝামেলা হয়েছে রাস্তায়, চেষ্টা করেছিল পরে নেই সন্ধ্যায়। সেটা ঠিক। রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেন বলে মন্তব্য করেন দরবেশ। ওকাও তার সঙ্গে সহমত জানান, থ্যাংক ইউ বলে টেলিফোন রেখে দেন। কালকে সন্ধ্যায় ওরা বের হয়েছিল, কিন্তু অনেক ঝামেলা হয়েছিল, তারপর ফেরত চলে আসলো। আমি বললাম রিস্ক নাও না, এত আবার না রিস্ক নেওয়ার দরকার। রিস্ক নেওয়া দরকার। আজকে তো অবশ্য সব বন্ধ হয়ে গেছে, তবুও আমি দেখি চেষ্টা করবো আজকে পাঠিয়ে দিতে পারি কিনা আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ ফোনালাপটিও হয় দরবেশের সঙ্গেই। এটি সম্ভবত টাকা পাওয়ার পর তাদের মধ্যে হওয়া কথোপকথন। শুরুতে সেই বিষয়টি নিশ্চিত করেন দরবেশ। হ্যাঁ সূচক জবাব দেন ওকা। ওয়ালাইকুম। আসসালামাইকুম। ওটা পেয়ে গেছিলেন তো? হ্যাঁ ওই দিনই পাইছি। ঠিক আছে। এরপর দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেন তারা। ওকা জানান, নেটটি দাবি মেনে নেওয়ার পরও পরিস্থিতি ভালো হয়নি। টিভির কল দেখে মনে হচ্ছে আন্দোলনকারীরা এতে সন্তুষ্ট নয়। ওকে, আর সব ভালো? মনে হয় তো, আমরা তো চেষ্টা করতেছি, দেখা যাক। ঠিক আছে। ওভারঅল পলিসি ডিসিশনটা ভেরি ইম্পর্টেন্ট। তো আশেপাশে তাইকেন ভুল ভ্রান্ট করাবার জন্য লোক ততদিন কিভাবে দেখেন না, একটি ঘোষণা করে দিয়েছে না যে সব মেনে নিচ্ছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে। কল দেখতে পাঠালো নাসিম যে আমরা তো কিছু দেখলাম না, এই হলো অবস্থা। তিনি দরবেশকে নেটির আশেপাশে থাকতে বলেন। ওকা বলেন, ওভারঅল পলিসি মেকিং খুব ইম্পর্টেন্ট, ভুল হয়ে গেলে সমস্যা। তিনি নেটটিকে পরামর্শ দেওয়ার জন্য দরবেশকে অনুরোধ করেন। দরবেশও ইতিবাচক সাড়া দেন। ওনারা আমি একটা স্লিপ দিতে, উনি 14 দলে মিটিং এর ঘোষণা সব সমস্যার সমাধান সব মেনে নিচ্ছে। আমি তো আছি, আশেপাশে থাকতেছি, দেখা যায়। একটু খেয়াল